হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাবো দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো দেখো, তার জন্য আমি ভোরবেলায় রেডি হয়ে নিয়ে এখন বাজছে 4:30। আর যেহেতু আমি অনেক ভোরবেলায় উঠে পড়েছিলাম, তাই বাসে উঠে ঘুমিয়ে পড়েছি। 1.5 ঘন্টা জার্নি করার পরে আমি পৌঁছে গেলাম স্টেশনে। আর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। তারপর উঠে পড়লাম ট্রেনে। আর আমি এটা বুঝতে পারছিলাম না যে আমি ট্রেনে উঠে 2.5 ঘন্টা করবোটা কি, কারণ আমার জার্নি করতে তো একদমই ভালো লাগে না। আর 2.5 ঘন্টা আমাকে ট্রেনে কাটাতে হবে। যখন ট্রেনে উঠেছিলাম ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল। ট্রেনে কি করবো ভাবতে ভাবতে আবারও ঘুম পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ট্রেনে তো প্রচুর ভিড় হয়ে গেছে। তারপর দেখো ট্রেনের মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম বালি স্টেশনে। আর ট্রেন থেকে নেমে দেখি এখানে বৃষ্টি হয়েছে, আমাদের ওই পাশে কিন্তু বৃষ্টি হয়। তারপর চলে আসলাম ব্রিজে। এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বর মায়ের কাছে। এখান থেকে তোমরা বাসে যেতে পারো কিংবা অটোতেও যেতে পারো। আমি তো গিয়েছিলাম অটোতে। আমি যাই দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ব্লগের জন্য। অটোয় আমাদের পৌঁছাতে সময় লেগেছিল 10 মিনিট। আবার অটো থেকে নেমে আমরা হেঁটেছিলাম প্রায় 15 মিনিট। তো 15 মিনিট হাঁটার পর ফাইনালি আমরা মায়ের মন্দিরে দর্শন পেলাম। আর এই দেখো, এটা